আমরা আবারও চলে এলাম দুজনে তোমাদের সাথে নতুন পর্বে নতুন নতুন গল্প করার জন্য। আমি হচ্ছে সুমি আর আমি ফারজানা। আজকে আমরা দুজন মিলে ভাবলাম যে তোমাদেরকে একটু ছোটবেলায় ঘুরিয়ে নিয়ে আসি। আজকে বিন্দাস হয়ে যাব আমরা, কারণ ছোটবেলার দিনগুলো অনেক বেশি ভালো ছিল। অনেক বেশি ভালো ছিল এই কারণে যে আমরা দারুণ দারুণ সব টিভি প্রোগ্রাম দেখতে পারতাম। আচ্ছা, ছোটবেলা টিভি প্রোগ্রামের কথা বললে তোমার কোন প্রোগ্রামটার কথা মনে হয়? মনে পড়ে যায় এসো গান শিখি। ফেরদৌসী রহমান তিনি গান শেখানোর একটা অনুষ্ঠান করতেন বাচ্চাদেরকে নিয়ে। সেখানে দুটো পাপেট ছিল, সেই পাপেটগুলোর নাম ছিল মিঠু মন্টি। খালামুনি একটা গান শেখানোর পর সবাইকে একে একে ডাকতো এবং প্র্যাকটিস করাতো। যখন একবার হতো না তখন আবার বলতো আবার বলো, এবং সেটা ছিল সুরে সুরে। আমার কিন্তু আরেকটা প্রোগ্রামের কথা খুব মনে পড়ছে, সেটা আমার খুব ফেভারিট, মনের কথা। মনের কথা। পারুল ছিল, ষাঁড় ছিল, আর ছিল বাউল। বাউল। তবে ষাঁড়ের নাম ষাঁড় থাকলেও সেখানে কিন্তু বাউল ষাঁড়কে অন্য নামে ডাকতো। কি নামে? বাউল ডাকতো হায় রে বোকা বলো। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল সেখানে ছবি আঁকা শেখানো হতো, আর ছবি আঁকা শেখাতেন শিল্পী মোস্তফা মনোয়ার। তিনি ছিলেন শিল্পী ভাই। এই তো গেল একদমই বাচ্চা বাচ্চা কথাবার্তা বললাম। তারপর যখন আরেকটু বড় হয়ে গেলাম তখন যেটা ভালো লাগতো সেটা হচ্ছে আলিফ লায়লা। আচ্ছা, আলিফ লায়লার আমার সবচেয়ে 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 পছন্দের ক্যারেক্টার যেটা ছিল সেটা হচ্ছে আকরাম। আকরাম এটা আবার কি ক্যারেক্টার? মালেকা মহিলা ছিল। হ্যাঁ, মালেকা হামিরা। আচ্ছা, সে কি করতো আকরাম আকরাম বলে? কোনো কিছু হলেই বলতো আকরাম আকরাম, এটা করো ওটা করো, মানে উনি যা বলতেন সেটাই হয়ে যেত তখন। আমার না খুব ভালো লাগতো জানো ম্যাকগাইভারকে। ও, আমারও লাগতো। ছোট ছিলাম কিন্তু কেন যেন ম্যাকগাইভার যখন শুরু হতো তখন কেমন জানি লাগতো, মনটা খুব খুশি হয়ে যেত এবং ম্যাকগাইভারকে দেখে মনে হতো ইস আমার যদি এরকম একটা বন্ধু থাকতো। আরেকটা টিভি প্রোগ্রামের কথা মনে পড়ছে, সেটা হলো মিস্টার বিন। মিস্টার বিনের কথা মনে পড়লে আমার মনে পড়ে যায় একটা লাগেজ এবং তার মাঝখানে অনেকগুলো কাপড় বের করে একটা একটা করে কেটে কেটে ছোট বানানো হচ্ছে। আরেকটা ব্যাপার ছিল, মিস্টার বিনের লাগেজের মধ্যে সবসময় একটা টেডি বিয়ার থাকতো। ওই টেডি বিয়ারটা আমার খুব পছন্দ ছিল, মনে হতো সেটা যদি আমি পেতাম। তোমাদের যে অনুষ্ঠানগুলোর কথা মনে পড়ে গেছে সেগুলো ঝটপট করে লিখে ফেলো এক্ষুনি। ছোটবেলা টিভি প্রোগ্রামের কথা সব বলে ফেললাম। আজকের এপিসোডটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, কমেন্ট করো আর শেয়ার করো। আর হ্যাঁ, নেক্সট এপিসোডে আমাদের সাথে গল্প করতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে। আর চাইলে আমাদের ফেসবুক পেজেও আসতে পারো। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস www.facebook.com/colorsfm1016। আর আমাদের অল্প স্বল্প গল্পেরও একটা পেজ রয়েছে। সেই পেজে যদি আমাদের সাথে অ্যাড হতে চাও তাহলে চলে যাও facebook.com/অল্প স্বল্প গল্প। আর কালার্স এফএম এর একটা মজার অ্যাপ রয়েছে, সেটা তোমরা ডাউনলোড করে নিলে শুনতে পারবে আমাদেরকে সব সময় সবখান থেকে। আজকে আমরা তোমাদেরকে জানাতে চাই টাটা বাই